আসসালামু আলাইকুম। I am Ahsan Habib, Level Up Education এর ইংলিশ রিটেন অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে নতুন আরেকটি এপিসোড। Our topic name is the first hero of every girl, অর্থাৎ প্রতিটা মেয়ের জীবনের প্রথম হিরো, অর্থাৎ তার জীবনে যে প্রথম হিরোটা আসে তার বাবা, তাকে নিয়ে আজকের আলোচনা। তো আমার ক্লাসটা করার মাধ্যমে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি শিখতে পারবেন আইডিয়া জেনারেট করতে পারবেন, অ্যান্ড সেকেন্ডলি যেটা করতে পারবেন সেটা হচ্ছে বাংলা ভার্সন থেকে, অর্থাৎ মাতৃভাষার ভার্সন থেকে আপনি সেটাকে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সাইডে একটা ইমেজ আমি আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি। সেটা হচ্ছে একজন ভদ্রলোকের কাঁধের উপরে তার মেয়ে বসা। তো আমাদের একটা টপিক সিলেক্ট করা থাকলে ওই টপিকের উপরে কিছু লিখতে গেলে ফার্স্ট অফ অল আমরা যে প্রতিবন্ধকতাটা কাজ করে আমাদের, সেটা হচ্ছে আমরা আইডিয়া জেনারেট করতে পারি না, অর্থাৎ আইডিয়া মেক করতে পারি না। তো আমরা যখন আইডিয়া মেক করতে পারবো তখন সেটাকে আমরা ইজিলি বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করতে পারবো। এই প্র্যাকটিসটা ধারাবাহিকতা যদি আমরা চালু রাখি তাহলে এক পর্যায়ে আমরা বাংলা ভার্সনে ফার্স্টে আইডিয়া জেনারেট করা ছাড়াই আমরা কি করতে পারবো, ইংরেজিতে বলতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি যেটা করেছি আপনাদের জন্য কিছু এই টপিকের উপরে কিছু সেন্টেন্স অর্থাৎ আইডিয়া জেনারেট করে নিয়ে এসেছি, আমরা সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করব। তো লেটস গো টু দ্য পয়েন্ট। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, সাধারণত একটা মেয়ের জীবনে প্রথম হিরো হচ্ছে তার বাবা, এই কথাটাই লেখা আছে। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি তিনি সেই মানুষ যিনি পাশে থাকলে তারা নিরাপদ অনুভব করে, অর্থাৎ একটা মেয়ের পাশে তার বাবা থাকলে মেয়েটা নিরাপদ অনুভব করে। এবং থার্ডলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার উপস্থিতি সাধারণ দিনগুলোকে অসাধারণ করে তোলে। এটা কিন্তু আসলে বাস্তব, যাদের বাবা পাশে থাকে তাদের প্রত্যেকটা দিনই স্পেশাল মনে হয়। ওকে, এবং ফোর্থলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি মনে করি। এখানে আমি মনে করা বোঝাচ্ছে হচ্ছে মেয়েরা মনে করে, আমি মনে করি কিভাবে তিনি আমার কথাগুলো শুনতেন, অর্থাৎ ছোটবেলায় যখন হাতে খড়ি দেওয়া হয় তখন কিভাবে তার কথাগুলো, অর্থাৎ একটা মেয়ে বা ছেলে উভয়েরই কথাগুলো বাবা মা কিভাবে শোনে, সেই অনুভূতিটাই এখানে ব্যক্ত করেছে আর কি। তারপর হচ্ছে এমনকি ছোট ছোট দুশ্চিন্তাগুলো, অর্থাৎ বাচ্চাদের ছোট ছোট দুশ্চিন্তা থাকে, যেমন তাদের একটা খেলনা লাগবে, এই খেলনাটা পায়নি সে, এর জন্য তাই সে একটা দুশ্চিন্তা করতেছে। এই ধরনের চিন্তা ভাবনা খুব মনোযোগ সহকারে পিতামাতা শুনে থাকে আর কি। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার উৎসাহ আমাকে নতুন কিছু চেষ্টা করার সাহস দিয়েছিল, অর্থাৎ অতীতে। অর্থাৎ অতীত বলতে একটা সময় আমি ভাবতেছি আর কি, তার হাসি, তার ধৈর্য, তার যত্ন আমার হৃদয়ের গভীরে দাগ কেটে গেছে। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ দাগটা আগে কেটেছে, এখনো তার প্রভাবটা বিদ্যমান, যা আমি প্রতিদিন বয়ে বেড়াই। অর্থাৎ এটা এখনো আমি প্রতিদিন মনে করি আর কি। হয়তো আগে বাবা মার পাশে ছিল, এখন সে যে কোনো উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে, যে কোনো একটা উদ্দেশ্যে বাইরে মুভ করেছে, অর্থাৎ বাসা থেকে অন্য কোনো জায়গায় গিয়ে তাকে থাকতে হচ্ছে, অথবা বাবা থেকে দূরে থাকা লাগতেছে। তো এই সময় সে এই কথাটা ব্যক্ত করতে পারে যে আমি তার প্রতিদিন এই কথাগুলো আমি বয়ে বেড়াই। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন বাবার ভালোবাসা নীরব হলেও সেটা শক্তিশালী। ওকে, অ্যান্ড সবার শেষে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যা একটা মেয়ের বেড়ে ওঠা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলে। আচ্ছা, তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা শুরু থেকে এটাকে ইংলিশ ভার্সনে কনভার্ট করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিটা মেয়ের প্রথম নায়ক হলো তার বাবা। আচ্ছা, এটাকে যদি আমরা ইংরেজিতে আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ইংলিশ ভার্সনে কনভার্ট করব। তো প্রথম সেন্টেন্স সেটা হচ্ছে প্রতিটা মেয়ের প্রথম নায়ক হচ্ছে তার বাবা, দ্য ফার্স্ট হিরো। তার বাবা হচ্ছে তার জীবনের প্রথম নায়ক। তো এটাকে আমরা লিখতে পারি ফার্স্ট হিরো, দ্য ফার্স্ট হিরো অফ এভরি গার্ল ইজ, অর্থাৎ এই প্রথম এতটুকু যতটুকু আমরা লিখেছি সেটা সম্পূর্ণটাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ দ্য ফার্স্ট হিরো অফ এভরি গার্ল, প্রত্যেকটা মেয়ের প্রথম হিরো ইজ অর্থ হয় হার ফাদার, তাদের বাবা, ফাদার। সেকেন্ডলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনি সেই মানুষ, অর্থাৎ তিনি সেই মানুষ, এটার অর্থ, এটার ইংরেজি হচ্ছে হি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ওয়ান, তিনি সেই মানুষ, তিনি সেই ব্যক্তি যিনি, অর্থাৎ হু, তারপর এই হু দ্বারা আমরা কি রিপ্লেস করতেছি, এই হু দ্বারা কিন্তু আসলে আমরা কি বোঝাতে যাচ্ছি হচ্ছে এই যে দা ওয়ান, অর্থাৎ দা ওয়ান, একে আমরা রিপ্লেস করতেছি হু এর মাধ্যমে, আমরা কিন্তু অন্য আরেকটা ক্লোজে চলে গেছি। আচ্ছা, তো আমরা লিখছি হচ্ছে হু দ্বারা আমরা এটাকে রিপ্লেস করতে, এবং সে কি করে, অর্থাৎ অনুভব
করায়, অনুভব করায়। তার মানে কি, বা অনুভূতি তৈরি করে একটা, সে পাশে থাকার মানে নিরাপদ অনুভূতি, যে একটা অনুভূতি তৈরি করে। তার মানে হু মেক্স, আর মেক্স অর্থ কি, তৈরি করা, মেক অর্থ তৈরি করা। কিন্তু আমরা যেহেতু হু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ভার্বের সাথে এস বা ইএস দেব। হু মেক্স কি করে, তাদের অনুভব করায়, কি নিরাপদ অনুভব করায়। তার মানে কি, হি মেক হার, তাদের হার কি অনুভব, ফিল, অনুভব অর্থ কি ফিল, মেক হার ফিল, FEEL হবে ফিল, কি করায় নিরাপদ। নিরাপদ ইংরেজি কি, নিরাপদ ইংরেজি সেফ। তার মানে কি, হি মেক্স হার ফিল সেফ, অর্থাৎ সে নিরাপদ অনুভব করায় কিভাবে, পাশে থাকার মাধ্যমে। পাশে থাকলেই নিরাপদ অনুভব করে, অর্থাৎ নিরাপদ অনুভব করে পাশে থাকার মাধ্যমে। তার মানে কি, পাশে থাকা মাধ্যমে। তার মানে হচ্ছে এখন একটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বাই বিং, অর্থ হচ্ছে পাশে থাকা। বাই বিং কাদের, তাদের পাশে, বাই বিং দেয়ার, তাদের পাশে থাকার মাধ্যমে। তার মানে কি, হি ইজ দ্য ওয়ান, তিনি সেই মানুষ, হু মেক্স করায়, কি করায়, হার ফিল সেফ, নিরাপদ অনুভূতি করায়, বাই বিং দেয়ার, পাশে থাকার মাধ্যমে। তো এটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি, যিনি পাশে থাকলেই তারা মানে মেয়েরা নিরাপদ অনুভব করে। এটাকেই আমরা একটু ভাঙার মাধ্যমে, এটা হচ্ছে সুন্দরভাবে বলা আর কি, বাংলায় গুছিয়ে বলা। তো ইংরেজিতে গুছিয়ে লেখার ক্ষেত্রে আসলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে এক্সটেনশন। তার মানে কি, হু দ্বারা প্রথমে আমরা সাবজেক্ট দিয়েছি এবং ভার্ব দিয়েছি কি মেক্স, সে কি করায়, একটা তৈরি করে, অনুভূতি তৈরি করে। এবং সেটা কি অনুভূতি তৈরি করে, মেয়েদের ভিতরে, মেয়েরা নিরাপদ অনুভূতি তৈরি করে তার পাশে থাকার মাধ্যমে। এটাই আমরা গুছিয়ে লিখেছি আর কি। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আর তার উপস্থিতি সাধারণ দিনগুলোকেও বিশেষ করে তোলে, অর্থাৎ বাবার উপস্থিতি সাধারণ দিনগুলোকেও বিশেষ করে তোলে। আমরা এখানে অ্যান্ড ব্যবহার করতে পারি। অ্যান্ড হিজ মানে বাবা, হিজ উপস্থিতি, প্রেজেন্স কি করে, সাধারণ দিনগুলোকেও বিশেষ করে তোলে। আচ্ছা, বিশেষ করে তোলে, অথবা এই তোলে কথাটাকে আমরা কিভাবে মিন করতে হবে, করে তুলতে পারে। আবার উপস্থিতি সাধারণ দিনগুলোকেও কি অসাধারণ করে তুলতে পারে বা তোলে। তার মানে কি, আমরা এখানে একটা ক্যান ব্যবহার করতে পারি। তো আমরা যদি ক্যান ব্যবহার করি, তুলতে পারা বা তুলে, এটাকে আমরা ক্যান দিয়ে রিপ্লেস করতে পারি, ক্যান। আচ্ছা, যেহেতু ক্যান মডাল ভার্ব, এই কারণে এরপর আমরা কি করবো, এখানে কিন্তু ভার্ব দুইটা, এটা হচ্ছে মূল ভার্বের কাজ করতেছে। এবং সেকেন্ডলি আমরা যেটা দেবো, এই যে সাধারণ দিনগুলোকে অসাধারণ, অর্থাৎ রূপান্তর করা ইংরেজি হচ্ছে টার্ন ইনটু। কিন্তু টার্নের মাঝখানে হচ্ছে একটা স্পেস থাকবে, এখানে আমরা একটা জিনিসকে অন্য জিনিসে রূপান্তর করার জন্য ফার্স্টে যে অবস্থাটা সেটা লিখবো, এবং দেন ইনটু এর পরে আমরা বাকি অংশটুকু লিখবো। যেমন আমরা যদি লিখি, কি করে, হিজ প্রেজেন্স ক্যান, করতে পারে, তার উপস্থিতি করতে পারে, কি করতে পারে, সাধারণ দিনগুলোকেও অসাধারণ করতে পারে। তার মানে সাধারণ দিনগুলোকে অসাধারণ, এখানে দিতে হবে টার্ন, কি করতে পারে, সাধারণ দিনগুলোকে, অর্থাৎ অর্ডিনারি অর্থ হচ্ছে সাধারণ, ORDINARY, অর্ডিনারি ডেজ, তার সাধারণ দিনগুলোকে কি করে, ইনটু সামথিং স্পেশাল, অর্থাৎ কিছু বিশেষ কিছু করে, সামথিং স্পেশাল, অর্থাৎ তার উপস্থিতি সাধারণ দিনগুলোকে কি করে তোলে, সাধারণ দিনগুলোকে বিশেষায়িত করে তুলতে পারে। আচ্ছা, তো এখানে যদি তোলা কথাটা না থাকতো, অথবা তুলতে পারে, করতে পারে এরকম কথা না থাকতো, করে তোলে, এই তোলাটা যদি না থাকতো, আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম, ক্যান কথাটা বাদ দিয়ে দিতে পারতাম। ক্যান কথাটা আমরা বাদ দিয়ে লিখতে পারতাম। যদি আমরা এরকম লিখতাম, হিজ প্রেজেন্স, তার উপস্থিতি, টার্ন, এখানে টার্ন বানানটা ভুল হচ্ছে একটু, TURN হবে। আচ্ছা, হিজ প্রেজেন্স টার্ন, এখানে কিন্তু শুধু টার্ন হবে না, এখানে টার্নটাই ভার্বের কাজ করতেছে। এবং যেহেতু আমরা এখানে মূল ভার্বটা মডাল ভার্ব দিচ্ছি না, এই কারণে হিজ প্রেজেন্স, তার উপস্থিতি, এটা কিন্তু একটা পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাদের অবশ্যই ভার্বের সাথে SPIS দিতে হবে। তাহলে এখানে দিতে হবে, হিজ প্রেজেন্স টার্নস অর্ডিনারি ... into something special, ordinary days into something special, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মূল ভার্ব হিসেবে, অর্থাৎ এইখানে মূল ভার্ব হচ্ছে ক্যান, আচ্ছা মডাল ভার্ব হচ্ছে ক্যান এবং মূল ভার্ব হচ্ছে টার্ন, অর্থাৎ রূপান্তর করা। ঠিক আছে, তো সেন্টেন্সটা আসলে বুঝতে পারছি আমরা, আশা করি। তো আরেকবার যদি রিমাইন্ড করি আর কি, আর তার উপস্থিতি, হিজ প্রেজেন্স ক্যান টার্ন অর্ডিনারি ডেজ ইনটু স্পেশাল, সামথিং স্পেশাল, অর্থাৎ হিজ প্রেজেন্স ক্যান, তার উপস্থিতি করতে পারে, টার্ন অর্ডিনারি ডেজ, রূপান্তর করতে পারে সাধারণ দিনগুলোকে, ইনটু সামথিং স্পেশাল, কিছু বিশেষ দিনে রূপান্তর করতে পারে। আচ্ছা, দেন আমরা নেক্সট স্লাইডে যাব, সেটা হচ্ছে
আমি মনে করি, ধরুন না আপনি আপনি একজন, অর্থাৎ আপনি যদি মনে করেন আর কি, তারপর হচ্ছে আমি মনে করি কিভাবে তিনি আমার সব কথা শুনতেন। অর্থাৎ একটা মেয়ে বলতেছে যে আমি মনে করি কিভাবে তিনি আমার সব কথা শুনতেন। তো আমি মনে করি এটার ইংরেজি হচ্ছে আই রিমেম্বার। আমি মনে করি কিভাবে, ইংরেজি হচ্ছে হাউ। আমি মনে করি কিভাবে, হাউ তিনি ইংরেজি এখানে দেব হচ্ছে হি। আই রিমেম্বার হাউ হি আমাদের সব কথা শুনতেন। হাউ হি শুনতেন তার মানে কি অতীতে, তার মানে লিসেন অর্থ হচ্ছে শোনা, কিন্তু আমাদের এখানে দিতে হবে কি পাস্ট, লিসেনের পাস্ট ফর্ম দিতে হবে। সব কথা বা সকল কথা, এটার ইংরেজি হচ্ছে অলওয়েজ। হি অলওয়েজ, অলওয়েজ অর্থাৎ সর্বদা, হি অলওয়েজ লিসেন্ড হলো কেন, লিসেন অর্থ হচ্ছে শোনা, যেহেতু এটা শুনতেন মানে অতীতে, এই কারণে আমরা লিসেন শোনা একটা ভার্ব, তাই ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি, সেটা হচ্ছে লিসেন্ড। হি অলওয়েজ লিসেন্ড, কি শুনতেন, আমাদেরকে শুনতেন বা আমাদের কথা শুনতেন। টু মি অর্থাৎ আমাদের সব কথা শুনতেন। আচ্ছা, এমনকি ইংরেজি হচ্ছে ইভেন আমার ছোট ছোট ইচ্ছাগুলো, ইভেন টু মাই, একটা ফ্রেজ। আচ্ছা, ইভেন টু মাই লিটল ওয়ারিস, ছোট ছোট ইংরেজি হচ্ছে লিটল, ওয়ারিস মানে হচ্ছে চিন্তাগুলো লিটল ওয়ারিস, অর্থাৎ ইভেন টু মাই লিটল ওয়ারিস, এটার অর্থ হচ্ছে এমনকি আমার ছোট ছোট দুশ্চিন্তাগুলো শুনতেন, ইভেন টু মাই লিটল ওয়ারিস। আচ্ছা, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার উৎসাহ আমাকে নতুন কিছু চেষ্টা করার সাহস দিয়েছিল, তার মানে কি এটা কিন্তু অতীত, দিয়েছিল। এন্ড দিলেও হয়, না দিলেও হয়, আমরা এখানে একটা কেটে দিই কারণ আমরা এখানে এবং কথাটা দেইনি আর কি, আমরা হিজ দিয়ে শুরু করব। হিজ তার উৎসাহ ইংরেজি কি, হিজ এনকারেজমেন্ট অর্থ কি উৎসাহ, হিজ এনকারেজমেন্ট কি করতো, দিত, দেওয়া ইংরেজি কি গিভ, কিন্তু এটা হচ্ছে পাস্ট, দিয়েছিল অর্থাৎ সাহস দিয়েছিল বা সাহস জুগিয়েছিল, তার মানে কি হবে গেভ। হিজ এনকারেজমেন্ট গেভ মি, অবজেক্ট গেভ মি, হিজ এনকারেজমেন্ট গেভ মি, তার উৎসাহ দিয়েছিল আমাকে, কি দিয়েছিল, সাহস দিয়েছিল। কারেজ অর্থ হচ্ছে সাহস, এনকারেজমেন্ট অর্থ হচ্ছে উৎসাহ। আচ্ছা, গিভ মি কারেজ কিসের জন্য, কি করতে সাহস দিয়েছিল, টু তে কথার অর্থে টু আসে, গিভ মি কারেজ টু ট্রাই, চেষ্টা করতে, এই ট্রাই হচ্ছে ভার্ব এবং যেহেতু প্রিপজিশনের অর্থাৎ ইনফিনিটিভ টু এর পরে দিয়েছে তাই ট্রাই এর বেস ফর্মটাই বসছে, অর্থাৎ ট্রাই বসেছে। আচ্ছা, গিভ মি কারেজ টু ট্রাই নিউ, নতুন, এই যে নতুন কথার ইংরেজি কি নিউ, নতুন কিছু চেষ্টা করা, অর্থাৎ ট্রাই নিউ থিংস, নতুন চিন্তা করা। এই চেষ্টা করা বা চেষ্টাটা আসে কোথা থেকে, চিন্তা থেকে আসে। তো সম্পূর্ণ যদি আমরা বাংলার সাথে মিলিয়ে করতে যাই তাহলে কিন্তু আমাদের হবে না, কিছু কিছু আমাদের আইডিয়া থেকে ঘুরিয়ে করতে হবে, অর্থাৎ ওই অনুসারে করতে হবে, বাংলার অনুসারে আমরা ইংরেজিতে কনভার্ট করবো। তো ট্রাই নিউ থিংস বলতে পারেন, যেখানে কোনো জায়গায় কিন্তু নতুন করে চিন্তা করার কথা ব্যবহার করিনি, ওই চেষ্টাটা আসে কোথা থেকে, চিন্তা থেকে আসে, এই কারণে আমরা ট্রাই নিউ থিংস এই কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে নতুন কিছু চেষ্টা করা। আচ্ছা, ট্রাই নিউ থিংস, আসলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ইজ এনকারেজমেন্ট গেভ মি, গেভ দিয়েছে কিসের জন্য, কারণ সে দিয়েছিল অতীতে, গেভ মি কি দিয়েছে, সাহস, কারেজ, হিজ এনকারেজমেন্ট গেভ মি কারেজ, কি করতে সাহস দিয়েছে, নতুন কিছু চিন্তা করতে বা চেষ্টা করতে। আচ্ছা, চেষ্টাটা আসে কিসের জন্য, চিন্তা থেকে, তো টু ট্রাই নিউ থিংস অর্থাৎ নতুন কিছু চেষ্টা করতে। দেন আমরা নেক্সট স্লাইডে যাব, সেটা হচ্ছে তার ধৈর্য, তার হাসি এবং যত্ন আমার হৃদয়ে গভীর দাগ রেখে ফেলেছে। আচ্ছা, যেহেতু গেছে বা ফেলেছে, এটা কিন্তু পারফেক্টের সেন্স কিভাবে আসে, যদি আমি এখানে লিখতাম ফেলেছে, ছাপ ফেলেছে, এছে মানে হচ্ছে পারফেক্ট, কারণ ছাপটা ফেলেছে, ছাপটা এখনো আছে, প্রভাবটা বিদ্যমান। তো এটা দ্বারা আমরা কিভাবে বুঝবো যে গভীর ছাপ রেখে গেছে, এটা দ্বারা আমরা পারফেক্ট কিভাবে বুঝবো, সেটা হচ্ছে দাগটা রেখে গেছে এবং সেটা এখনো বিদ্যমান আছে বিধায়ী আমরা বলতেছি যে গভীর দাগ রেখে গেছে, তার মানে কি এখনো সেটা বর্তমান আছে, এই প্রভাবটা বিদ্যমান থাকার কারণে এটা হবে পারফেক্টের সেন্সে আমরা সেন্টেন্সটা মেক করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা সাবজেক্ট যেটা দিব সেটা হচ্ছে, যেহেতু হিজ কথাটা আছে তার আছে, এখানে আমরা দিব হিজ, তার হাসি ইংরেজি কি, লাফটার, হিজ লাফটার। ধৈর্য ইংরেজি কি, প্যাশন, প্যাশনস, অর্থাৎ তার ধৈর্য, এন্ড তার কি যত্ন, কেয়ার, হিজ লাফটার, প্যাশন্স এন্ড কেয়ার আমার হৃদয়ে
কি করেছে, গভীর দাগ রেখে গেছে। যেহেতু পারফেক্টের সেন্স, এই কারণে আমরা কি দেবো, হ্যাভ দিব। হিজ লাভটার পেশেন্স এন্ড কেয়ার হ্যাভ কি করে গেছে, সাপ রেখে গেছে। সাপ রেখে যাওয়া ইংরেজি হচ্ছে লেফট মার্ক। লেফট মার্ক মানে হচ্ছে সাপ রাখা, ছাপ দেওয়া আর কি। লেফট মার্কস, যেহেতু অনেকগুলো সাপ এই কারণে লেফট মার্কস। ইন মাই হার্ট, লেফট মার্কস, যেহেতু হৃদয় ইন হবে না অন হবে, কারণ হৃদয়ের উপরে আর কি, এই কারণে আমরা প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করব। অন মাই মানে হচ্ছে আমার হার্ট। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমরা সেন্টেন্সটাকে আমরা কি করলাম, ইংরেজিতে মেক করলাম। যেমন সেটা হচ্ছে তার হাসি। খুব সহজ যে উপায়টা সেটা হচ্ছে আমরা যদি বাংলার সাথে মিলিয়ে করি তাহলে খুব সহজ হয়। তো কিছু কিছু জায়গায় একটু ভুল হয় আমাদের, সেটা ধরতে পারলেই হয়ে যায় আর কি, আসলে আর কি। যেমন এখানে দিছি কি, তার হাসি, ধৈর্য, যত্ন, এটাই হচ্ছে সাবজেক্ট। তার মানে কি, হিজ লাভটার পেশেন্স এন্ড কেয়ার, এটা হচ্ছে তার সাবজেক্ট। এবং যেহেতু রেখে গেছে, তার প্রভাবটা এখনো বিদ্যমান, এই কারণে এখানে পারফেক্টের সেন্স চলে আসছে। কারণ আমরা কি দেবো, হ্যাভ। এবং সাব দেওয়া ইংরেজি হচ্ছে লেফট মার্কস, অর্থাৎ সাব দেওয়া। তো হ্যাভ লেফট মার্কস অন মাই হার্ট, অর্থাৎ তার গভীর কি দিয়ে গেছে, সাপ রেখে গেছে। আচ্ছা, এখানে মার্কস অর্থ হচ্ছে চাওয়া ইংরেজি। আচ্ছা, এখানে আমরা লেফট কেন দিয়েছি, লেফট মার্ক অর্থ ইংরেজি হচ্ছে চাপ নয় আর কি। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার হাসি, ধৈর্য এবং যত্ন আমার হৃদয়ে গভীর দাগ রেখে গেছে। আচ্ছা, আগে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সেন্টেন্স মেক করতে সাবজেক্টটা চিহ্নিত করা। সাবজেক্টটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে তার হাসি, ধৈর্য এবং যত্ন, এটাই হচ্ছে সাবজেক্ট। তার মানে কি, হিজ ইংরেজি হচ্ছে লাফটার, হিজ লাফটার, ধৈর্য ইংরেজি হচ্ছে পেশেন্স এন্ড অর্থ হচ্ছে এবং, যত্ন ইংরেজি হচ্ছে কেয়ার। হিজ লাফটার, পেশেন্স এন্ড কেয়ার, তার হাসি, ধৈর্য এবং যত্ন আমার হৃদয়ে গভীর দাগ রেখে গেছে। আচ্ছা, দাগ রেখে গেছে, তার মানে যাওয়া ইংরেজি হচ্ছে লিভ বা ত্যাগ করা। তো এটার যেহেতু আমরা দাগ রেখে গেছে, প্রভাবটা এখনো বিদ্যমান, এই কারণে এটাকে আমরা পারফেক্ট সেন্সে মেক করব। তো পারফেক্ট সেন্সে মেক করার জন্য আমাদের কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ দিতে হবে। এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, এবং মূল ভার্ব হচ্ছে যাওয়া, অর্থাৎ চলে গেছে। রেখে যাওয়া ইংরেজি কি, লিভ, ত্যাগ করা। ওকে, তো যেহেতু আমরা হ্যাভ, পারফেক্টের গঠন যে আমরা জানি যে হ্যাভ এর পরে ভার্বের কি বসবে, ভার্বের V3 বসবে, অর্থাৎ লিভের V3 হচ্ছে লিভড, অর্থাৎ ত্যাগ করা। তার মানে কি, হিজ লাফটার, প্যাশন্স এন্ড কেয়ার হ্যাভ লিভড, কি করে গেছে, রেখে গেছে গভীর দাগ। দাগ ইংরেজি কি, মার্কস, অর্থাৎ মার্ক করেছে, MARKS, মার্কস, অনেকগুলো দাগ রেখেছে। মার্কস অন মাই হার্ট, আমার হৃদয়ের উপর, অন মাই হার্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাফটার, প্যাশন্স এন্ড কেয়ার হ্যাভ লিভড, অর্থাৎ রেখে গেছে। মার্কস অন মাই হার্ট, অর্থাৎ আমার হৃদয়ের উপরে দাগ রেখে গেছে, গভীর দাগ রেখে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে যা আমি প্রতিদিন বয়ে বেড়াই, যা বা যেটা, এটার জন্য আমরা দিতে পারি হুইচ। আমি ইংরেজি হচ্ছে আই বয়ে বেড়াই বা ক্যারি করি আর কি। বয়ে বেড়ানো ইংরেজি ক্যারি করা। হুইচ আই ক্যারি অর্থাৎ বহন করা। হুইচ আই ক্যারি কি করি, হুইচ আই ক্যারি অর্থাৎ ভার্ব দিয়েছি। এখন এখানে হুইচ আই ক্যারি এভরিডে এটা দিতে পারি না, কারণ এর শেষে যেহেতু ভার্ব দিয়েছি, এরপরে আমাকে একটা অবজেক্ট বা এক্সটেনশন দিতে হবে। অবজেক্টটা দেবো ক্যারি, কি বয়ে বেড়াই, এই যে তার গভীর দাগগুলো বয়ে বেড়াই, এটাকে আমি কি দ্বারা রিপ্লেস করতে পারি, প্রোনাউনটা হিসেবে দিতে পারি দেম, দেম। হুইচ আই ক্যারি দেম, অর্থাৎ যেটা আমি বয়ে বেড়াই বা যা আমি বয়ে বেড়াই প্রতিদিন, ইংরেজি হচ্ছে এভরিডে। হুইচ আই ক্যারি দেম এভরিডে, তার মানে কি বললাম, হিজ লাফটার, প্যাশন্স এন্ড কেয়ার কি করে, আমাকে গভীর রেখে গেছে। হ্যাভ লিভড, লিভ থেকে লিভড, হ্যাভ লিভড রেখে গেছে গভীর দাগ আমার হৃদয়ের উপর। মার্কস অন মাই হার্ট, আমার হৃদয়ে গভীর দাগ রেখে গেছে। হুইচ যেটা, আই ক্যারি দেম আমি বয়ে বেড়াই এভরিডে প্রতিদিন। হুইচ আই ক্যারি দেম এভরিডে। ওকে, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন বাবার ভালোবাসা নীরব হলেও সেটা শক্তিশালী। তার মানে কি, সাবজেক্টটা আমাদের আগে খুঁজতে হবে, আগেই বলেছি। তো একজন বাবার ভালোবাসা, এটাই হচ্ছে সাবজেক্ট। এটা আপনি লিখতে পারি কি, এ ফাদার্স লাভ, একজন বাবার ভালোবাসা নীরব হলেও সেটা কি, শক্তিশালী। ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, যেহেতু প্রেজেন্টে আমরা ক্রিয়েট করতেছি। তো এ ফাদার্স লাভ ইজ, নীরব ইংরেজি হচ্ছে কোয়াইট না, কোয়াইট অর্থ তো পুরোপুরি, এটা হচ্ছে কুইট, কুইট, এটার ভিতরে হবে আর কি, কুইট। এ ফাদার্স লাভ ইজ কুইট, বাট এখানে হলেও
কিন্তু দ্বারা আমরা রিপ্লেস করতে পারি, কারণ হলেও ইংরেজিতে কোনো শব্দ নেই। কিন্তু কথাটা নীরব কিন্তু শক্তিশালী, বা নীরব হলেও শক্তিশালী, কিন্তু দ্বারা আমরা কিন্তু এটাকে রিপ্লেস করতে হয়। তাই আমরা এখানে দেব হচ্ছে বাট। A father's love is quiet but শক্তিশালী, but powerful but powerful। একজন বাবার ভালোবাসা নীরব হলেও সেটা শক্তিশালী। এবং লাস্টের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যা একটা মেয়ের বেড়ে ওঠা এবং নিজের প্রতি বিশ্বাস গড়ে তোলে। তো সেন্টেন্সটা বাংলা যতটুকু সুন্দরভাবে সাজানো, আমরা ইংরেজিতে লিখতে গেলে আসলে একটু এলোমেলো হবে আর কি। যেমন এখানে যা কথাটা যে দিয়েছে হুইচ, যেটা আমরা দিতে পারি, যার জন্য আমরা দিতে পারি হুইচ, যা বা যেটা কি করে গড়ে তোলে। এই যে গড়ে তোলে, আমাদের আগে কি সাবজেক্টের পর আমাদের ভার্ব খুঁজতে হবে। এই হুইচটাই কিন্তু সাবজেক্টের কাজ করতেছে, অর্থাৎ আগে যে আমরা সাবজেক্টটা ব্যবহার করে এসেছি সেই সাবজেক্টের কাজটাই, অর্থাৎ ফাদার্স লাভ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা এখানে হুইচ আকারে এসেছে। তো এরপরে আপনার ভার্ব দিতে হবে। ভার্বটা কি? গড়ে তোলা, গড়ে তোলে। তার মানে কি? গড়া ইংরেজি কি? সেই পর থেকে একটা জিনিস গড়া, সেই কিন্তু গড়ে তোলে মানে কি? চলমান, গড়ে তুলতেছে, সবার তুলে, এরকম। তার মানে কি? হুইচ শেপিং। যেহেতু আমরা এখানে ভার্ব দিয়েছি, অবশ্যই অবজেক্ট দিতে হবে। হুইচ শেপিং কিসের মাধ্যমে? একটা উপায়ের মাধ্যমে, একটা পদ্ধতিতে। হুইচ শেপিং দা ওয়ে, একটা পদ্ধতির মাধ্যমে সেটা গড়ে ওঠে। আচ্ছা, হুইচ শেপিং দা ওয়ে, গড়ে তোলে, একটা পদ্ধতিতে গড়ে তোলে কি করে? একটা মেয়ের বেড়ে ওঠা। বাবার ভালোবাসা কি করে? বাবার ভালোবাসা গড়ে তোলে। কি গড়ে তোলে? একটা মেয়ের বেড়ে ওঠা। ওকে, গড়ে তোলে একটা মেয়ের গড়ে ওঠা এবং আত্মবিশ্বাস, এটা গড়িয়ে তোলায় একটা বাবার ভালোবাসা। আচ্ছা, তারপর আমরা দিব হচ্ছে মেয়ের গড়ে ওঠা। এ গার্ল, GIRL, গার্ল গ্রোথ, মেয়ের বেড়ে ওঠা। অ্যান্ড এবং নিজের প্রতি আত্মবিশ্বাস, বিলিভস ভুল হয়েছে, অ্যান্ড believes, BELIVES, believes in herself। অর্থাৎ এটা আমরা একটু ঘুরিয়ে লিখলাম এই কারণ হচ্ছে বাংলার সাথে সম্পূর্ণ ইংরেজিটা মিলবে না, অর্থাৎ ওই সেন্সে আমরা ইংরেজিটা মেক করব। বাংলার ওটা থেকে আইডিয়া জেনারেট করে সেখান থেকে আমরা সেন্টেন্সটা মেক করব। যেমন হুইচ শেপিং দ্য ওয়ে, শেপিং মানে হচ্ছে গড়ে তোলা, হ্যাঁ, দ্য ওয়ে একটা উপায়ে গড়ে তোলে, বাবার ভালোবাসা একটা উপায়ে গড়ে তোলে। কি গড়ে তোলে? এ গার্লস গ্রোথ, একটা মেয়ের বেড়ে ওঠা। অ্যান্ড বিলিভস ইন হারসেলফ, তার নিজের প্রতি আত্মবিশ্বাস, এটা গড়ে তোলে একটা বাবার ভালোবাসা, এটা গড়ে তোলে। তো এই নিয়ে আমাদের আজকের এপিসোড শেষ হলো। তো আশা করি সকলেই বুঝতে পেরেছি বিষয়টা আসলে কি। তো দেখা হবে নেক্সট আরেকটা এপিসোডে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।